বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এবং আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রমের অগ্রগতি এবং যে উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছিলাম, যেগুলো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলাম, সেই উদ্যোগগুলোর অগ্রগতি কোনটা কোন পর্যায়ে আমরা রেখে গেলাম সেটার একটা বিবরণী, সেটার একটা পিকচার আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকের সংবাদ সম্মেলন। প্রথমে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যেই গত প্রায় 12-13 মাস আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে যেই কার্যক্রম সেটা উল্লেখ করছি। আমরা মোট 23টি প্রকল্প নিয়েছি এবং 24টি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট 1 ইয়ারে। এবং আমরা প্রধান কার্যক্রমের মধ্যে যদি উল্লেখ করি, গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্বাসন এবং সংস্কার করেছি 829 কিলোমিটার, সেতু, ব্রিজ, বক্স কালভার্ট নির্মাণ করেছি 6135 মিটার, সড়ক উন্নয়ন, সংস্কার, প্রশস্তকরণ করেছি 2660 মিটার, ড্রেন নির্মাণ করা হয়েছে 551 কিলোমিটার, দুর্যোগ আশ্রয় কেন্দ্র করা হয়েছে 446টি, স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে 595 কিলোমিটার, স্ট্রিট লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে 14,960টি, বিদ্যালয় পুনর্বাসন করা হয়েছে 200টি, বাস টার্মিনাল তৈরি করা হয়েছে 10টি, কিচেন মার্কেট তৈরি করা হয়েছে 10টি, পৌর সুপার মার্কেট তৈরি করা হয়েছে 10টি, পানির মিটার সংযোগ দেওয়া হয়েছে 25,800টি, পার্ক পাবলিক প্লেস নির্মাণ করা হয়েছে 10টি, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে 10টি, পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে 2004টি, খাল উন্নয়ন করা হয়েছে 7.41 কিলোমিটার, বর্জ্য নিষ্কাশন লাইন তৈরি করা হয়েছে 1998 কিলোমিটার, বিতরণ পাইপলাইন তৈরি করা হয়েছে 81,094 কিলোমিটার, পানি সরবরাহ এবং বাড়ি সংযোগ দেওয়া হয়েছে 5,25,000। এটা কি সংখ্যা? হ্যাঁ। ভূমি অধিগ্রহণ করা হয়েছে 74 একর, পয়ঃবর্জ্য সংক্রান্ত বাড়ি সংযোগ দেওয়া হয়েছে 22,100টি, গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্থাপন করা হয়েছে 53টি, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে 1টি, স্যানিটেশন সুবিধা এবং ল্যাট্রিন স্থাপন করা হয়েছে 2,76,285টি, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া স্থাপন করা হয়েছে 61টি, কূপ নির্মাণ করা হয়েছে 75টি, নর্দমা নির্মাণ এবং ফুটপাত উন্নয়ন করা হয়েছে 6.32 কিলোমিটার, খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে 3টি। এই ডেটাগুলো আপনারা চাইলে পরবর্তীতে মন্ত্রণালয় থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, প্রকল্পগুলোর তালিকা যদি বলি, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন প্রণয়ন প্রস্তাব শীর্ষক প্রকল্প, বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট, বি স্ট্রং, নেত্রকোনা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নতিকরণে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ফেনী জেলার সদর উপজেলাধীন কাটামোবারঘোনা চরকালিদাস সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহুমুখী আশ্রয় কেন্দ্রসমূহ পুনর্বাসন প্রকল্প, ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লিভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফর মায়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস প্রকল্প, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনসমূহের আউটফল এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন, আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, বরগুনা জেলার 2টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট এলাকায় পয় শোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাটলি ক্যাচমেন্ট স্যানিটেশন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন প্রকল্প,
গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ 2, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 43 নং ওয়ার্ডের 300 ফুট পূর্বাচল সড়ক সংলগ্ন তলনা এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প। Strengthening institutions for climate change, adopted water resource management in Dhaka project, Naranganj Green and Resilient Urban Development Project. আর দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের এছাড়াও আমাদের অনুমোদনের অপেক্ষাধীন আরও প্রকল্প আছে 21টি, যেগুলো আমাদের এখান থেকে প্রসেস করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন হচ্ছে এখন। এগুলো এভাবে উল্লেখ না করি, 3 নম্বরে চলে যাই। হ্যাঁ, 3 নম্বর। 2024-25 অর্থ বছরে এলজিডির যেই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, তারা যেই কাজগুলো করেছে সেগুলো যদি উল্লেখ করি, উপজেলা সড়ক নির্মাণ 300 কিলোমিটার, ইউনিয়ন সড়ক নির্মাণ 900 কিলোমিটার, গ্রাম সড়ক নির্মাণ পুনর্নির্মাণ 3500 কিলোমিটার, পাকা রাস্তা রক্ষণাবেক্ষণ 8750 কিলোমিটার, ব্রিজ নির্মাণ 21500 মিটার, বাঁধ নির্মাণ 40 কিলোমিটার, ড্রেন নির্মাণ 200 কিলোমিটার, নির্মিত পাকা সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ 700 কিলোমিটার, কালভার্ট নির্মাণ 500 মিটার। এছাড়াও 110টি গ্রোথ সেন্টার ও হাটবাজার, 55টি সাইক্লোন শেল্টার নির্মাণ, 35টি উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা সম্প্রসারণ, 1515টি সামাজিক অবকাঠামো নির্মাণ, 120 কিলোমিটার বৃক্ষরোপণ সহ আরও নানা ধরনের গ্রামীণ ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পল্লী ও পৌর এলাকার বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন করেছে 81,988টি, পল্লী এলাকার রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করেছে 50,532টি, গ্রামীণ এলাকায় আয়রন রিমুভাল প্লান্ট ও রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ করেছে 15,114টি, পৌর এলাকার ড্রেন নির্মাণ করেছে 28.15 কিলোমিটার, পল্লী ও পৌর এলাকায় উন্নত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছে 1,27,175টি, পল্লী ও পৌর এলাকার কমিউনিটি পাবলিক ল্যাট্রিন স্থাপন করেছে 198টি, পাইপলাইন স্থাপন করেছে 121 কিলোমিটার, গ্রামীণ কমিউনিটি ভিত্তিক পাইপ ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে 2185টি সহ আরও অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। এছাড়াও স্থানীয় সরকার ইনস্টিটিউট, এনআইএলজি, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, 4টি ওয়াসা, 12টি সিটি কর্পোরেশন, 331টি পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495টি উপজেলা এবং 4500-এরও বেশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা ধরনের সেবা চালু রাখা হয়েছে। 2024-25 অর্থ বছরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক মোট 302টি কোর্সের মাধ্যমে মোট 9368 জন জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও অন্তত নতুন 6টি কোর্স চালু করা হয়েছে। ব্যয় সাশ্রয়, আমরা বিভিন্ন প্রকল্পে আপনারা জানেন যে অতিরিক্ত ব্যয় ধরা হতো, আমরা পলিসিগতভাবে 31টি প্রকল্প থেকে মোট 2,602 কোটি টাকার ব্যয় সাশ্রয় করা হয়েছে প্রকল্পের ডিপিপি সংশোধনের মাধ্যমে। এছাড়াও ব্যাটারি চালিত রিকশার ডিজাইন অনুমোদন ও প্রশিক্ষণ শেষে পাইলট আকারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি এলাকায় আমরা পাইলটিং করতে চাচ্ছি, যেই ঢাকা শহরের যেই অন্যতম একটা সমস্যা ব্যাটারি চালিত রিকশার, সেটার সমাধানের যে উদ্যোগ আপনারা জানেন আমরা নিয়েছিলাম, তারই অংশ হিসেবে পাইলটিংয়ের প্রোগ্রাম আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা 23,828 জন রিকশা চালককে প্রশিক্ষণ প্রদান করেছি। গাইবান্ধায় তিস্তা নদীর উপর 1490 মিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতুর কাজ সমাপ্তকরণ এবং উদ্বোধন করা হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ 10টি উপজেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে 1050 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন যে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সবগুলো ভিন্ন ভিন্ন 5টা আইন আছে আপনারা জানেন, সেগুলো একসাথে করে একটা অধ্যাদেশ প্রণয়নের কার্যক্রম চলছিল, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রকল্প পর্যালোচনা এবং বাজেটের সমতা আনয়নের জন্য এটা আমরা আমাদের পলিসি হিসেবে নিয়েছিলাম এবং এই উদ্যোগের অংশ হিসেবে আমরা প্রথমত 10টি উপজেলায় ইন্ডেক্সের দিক থেকে একদম লিস্ট ডেভেলপড 10টা উপজেলার একটা প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে 10টি স্বল্পোন্নত 10টি জেলা যেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী আসে, সেই 10টি জেলা প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন। সেটাও অতি দ্রুতই আপনারা সেটার বাস্তবায়ন দেখতে পাবেন। ইমেলের মাধ্যমে আমরা অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছি। আমাদের মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ে নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণের জন্য আমরা একটা ইমেল পরিষেবা চালু করেছিলাম। ঢাকায় স্মার্ট পরিবেশ ও পথচারী বান্ধব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। টিএসসির সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠান, সড়ক, সেতু, বিভিন্ন প্রকল্প সহ 147টি স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সংযোজন আপনারা দেখেছেন যে আমরা গুলশান ডিপ্লোম্যাটিক জোনের একটা সড়কের নাম আমাদের সীমান্তের শহীদ ফেলানীর নামে নামকরণ করেছি। 2024-25 অর্থ বছরে মোট 27টি প্রকল্প সমাপ্ত হয়েছে। আমাদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি হচ্ছে 86.44%। এবার যদি নিয়োগে আসি, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ 211টি পদে নিয়োগ সম্পন্ন করেছে এবং 3440টি পদে নিয়োগের সার্কুলার হয়ে এখনও নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগে আমরা 1729 জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং 1121টি পদে নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। উল্লেখ্য যে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সর্বোচ্চ নিয়োগকারী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আমরা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। আমরা কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা এবার আমাদের সুলতানি আমলের যে ঐতিহ্য এই অঞ্চলের, সেই ঐতিহ্য অনুযায়ী এবার ঈদ মিছিল আয়োজন করেছিলাম ঢাকার মানুষজনের জন্য। সামনের দিনও এগুলো আরও বড় পরিসরে সারা দেশে আয়োজন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। শিক্ষার হারে পিছিয়ে থাকা 11টি জেলার 44টি উপজেলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছি লাইব্রেরিগুলোর। প্রতিটিতে 53 লক্ষ করে মোট 23 কোটি টাকা খরচ করা হয়েছে। 2023 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ 58 জন এবং 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের শহীদ 19 জন, মোট 77 শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 7,70,00,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে এই দুটি আন্দোলনই আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থান এর পূর্ববর্তী যেই গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারাবাহিকতা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা, যেটা বিগত 12 বছর হয়নি, সেটা আমরা করার চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কিছু উদ্যোগ ছিল। আজানের পরে আবার ফিরছি। Thanks for watching Dibosh TV.